হাতে যখন টাইম থাকবে না, বাড়ির সবাইকে কিছু ভালো খাওয়াতে ইচ্ছা করবে, তখন কিন্তু বন্ধুরা এই রেসিপিটা করে ফেলবে। জাস্ট দারুণ। বাড়ির লোকেরা খেয়ে কিন্তু প্রশংসা করবেই করবে আর হাত চাটবেই। দেখবে তোমার হাঁড়ির ভাতও কিন্তু কম পড়তে পারে। এখানে আমি মুসুর ডালের বাটি চচ্চড়ি করেছি। তোমরা এটা বাটি চচ্চড়িও বলতে পারো বা এমনি ডালও বলতে পারো, যাই বলো, দারুণ একটা রেসিপি। তোমাদের পুকুসোনার তো এই ডালের বাটি চচ্চড়িটা দিলে ওর কিন্তু আর কোনো মাছ মাংস কিচ্ছু লাগে না, নিমেষে কিন্তু খেয়ে ফেলে। এখানে দেখো আমি 1 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। খুব ভালো করে ধুয়ে গরম জল করতে দিয়েছিলাম কড়াইতে, গরম জলে দিয়ে দিলাম। সাথে দিলাম লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো কুচিয়ে। পেঁয়াজটা কিন্তু বেশ বড় বড় করে একটু দিয়েছিলাম, আর রসুনটা গোটা গোটা দিয়েছি। একসাথে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে একসাথে কিন্তু ডালটা আধা ভাঙা করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে রেখে ওই কড়াতেই 2টো ডিমকে ভুজিয়া মতো করে নিয়েছি। ভুজিয়া করে নাবিয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা 2টো ফোড়ন দিয়েছি। তারপরে সেদ্ধ করা আধা ভাঙা ডালটা দিয়ে দিয়েছি। এরপরে একটু ফুটলেই নাবিয়ে দেবো। আর একটু জল লাগলে তোমরা জল দিতে পারো। আমার যেমন একটু জল লেগেছিলো, তার জন্য একটু কিন্তু জলও দিয়ে দিয়েছিলাম। টকবক করে ফুটলে আমার কিন্তু ডালের বাটি চচ্চড়ি একদম রেডি। আর এরকম ভাজাভুজি দিয়ে সার্ভ করলে, সাথে লেবু থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। মাছ মাংসকে একদমই হার মানাবে এই ডালের বাটি চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো।